আরে এসব কি হচ্ছে বলতো? এত ইরেসপন্সিবল মানুষদের কাজের দায়িত্ব কেন দিস তোরা? এটা ইয়ার কি হচ্ছে নাকি আমার সঙ্গে? আরে তুই তো রাগ করছিস কেন? শান্ত হ না একটু, এত চিন্তা করিস না, সব হয়ে যাবে। এই কি করে শান্ত হব বলতো? একটা কাজ যদি তোদের দিয়ে হয়, বলেছিলাম যে একটা ভালো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়িত্বটা দিতে, সেটাও তোমার দ্বারা হলো না। আরে বাবা হয়ে যাবে, তুই অযথা প্যানিক করছিস। বেশ তো, তাহলে একা হাতে নিজের ড্রিম প্রজেক্টটা নামিয়ে দেখা। সেই জবে প্রথমবার রান্নাঘরে নিজে একটা অমলেট বানিয়েছিলাম, ক্লাস 4-এ পড়ি তখন। আর ছোট মামা বলেছিল, বা পুলু দারুণ হয়েছে তো। সেদিন থেকেই ঠিক করে রেখেছিলাম যে সবাইকে খাইয়ে আনন্দ পাওয়া যায় এমন একটা চাকরি করব। আমি ভেবেছিলাম আমার সেই প্যাশনটা হয়তো তোদের মধ্যে দেখতে পাবো, জানিস। আচ্ছা, তোর তো বিজনেস সেন্স অনেক ভালো ছিল বিক্রম, তুই তো বলেছিলি যে সবটা দেখে নিবি। কোথায় কি দেখলি তুই? হ্যাঁ বলেছিলাম দেখে নেব, আর সত্যিই নেব। যেভাবে MBA কোর্সের সময় তোকে নোটস দেখিয়ে বলতাম, যেভাবে তোর বদলে আমি কাকুকে বলেছিলাম, কাকু অর্ণব ক্যাম্পাসিংয়ে বসবে না, নিজের একটা ক্যাফে খুলবে আর আমি পার্টনার হিসেবে থাকবো, আমি দেখে নেবো কাকু। সেই কনফিডেন্সেই বলছি, দেখে নেবো আমি ভাই। যার আসার কথা ওই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে, সে পার্কিংয়ে আছে, আসছে, রিল্যাক্স কর। আসতে পারি? আমি শ্রুতি সেনগুপ্ত, ক্রাফটসম্যান ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে এসেছি। অর্ণব ঘোষের সাথে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। হ্যাঁ, আমিই অর্ণব। আর আপনি নিশ্চয়ই সেই ব্যক্তি যার টাইম সম্পর্কে জ্ঞান খুবই ভালো। মানে? আপনি লেট, এবং আপনার ফোনটাও। সব কথা কি এখানে দাঁড়িয়েই বলবো, নাকি ভেতরেও আসতে দেবেন? এত দূর যখন চলেই এসেছেন তখন আসুন, ভেতরে আসুন। আমি গাড়ি চালাচ্ছিলাম, তাই ফোনটা তুলতে পারিনি। আর রাস্তায় এই প্রসঙ্গটা থাক, বরং কাজের কথায় আসি কেমন? যদিও যার টাইম সম্পর্কে জ্ঞান নেই সে যে কত ভালো ইভেন্ট ম্যানেজমেন্ট করবে তা নিয়ে আমার সন্দেহ আছে। না মানে আপনি কি এরকমই? একটু ভালোভাবে কথা বলতে পারেন না? এসে থেকে কথা শুনিয়ে যাচ্ছেন। শুনুন না, বলছি আপনি ওর কথায় কিছু মনে করবেন না, আসলে ও একটু চাপে আছে। হাই, আমি বিক্রম, অর্ণবের বন্ধু। আপনারা কথা বলুন, আমি কাটছি। আপনি থাকবেন না মিটিংয়ে? আপনিও একবার পুরো প্ল্যানটা দেখে নিতে পারতেন। না না, আসলে আমি এসবের একটু কমই বুঝি, তাও কাজের ফাঁকে যতটা পারি ওকে হেল্প করি আর কি। আচ্ছা, বুঝলাম। তাহলে এবার শুরু করি মিটিংটা। প্রেম আসলে একটা সিগন্যাল পেলেই গিয়ার আপ করে দেয়, আর সঙ্গে যদি একটা বলিউড ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে তাহলে সেটা তো সেলিব্রেটেড লাভ স্টোরি। তবে সেলিব্রেশনের রাস্তায় মশাই ঝঞ্ঝাট তো থাকবেই, একটু ঝগড়া, উটকো তর্ক, এই আর কি। আজকের প্রেম.com সিজন 5 সেলিব্রেটিং লাভ সিজনে মৌত্রিষার লেখা গল্প ভালোবাসার শহর, রূপান্তরে মোহর। হ্যাঁ, তাহলে এই কথাই থাকলো। আচ্ছা, এই যে প্ল্যানগুলো আমরা আলোচনা করলাম সেই মতো তাহলে কাজ শুরু করে দিন। ঠিক আছে, তাই হবে। তবে এই টাইম সম্বন্ধে জ্ঞানহীন মানুষটার কাজের উপর কি ভরসা করা যায়, নাকি এখনো সন্দেহ রয়েছে? দেখুন, কাজ নিয়ে আমার কোনো সন্দেহ নেই, তবে টু বি অনেস্ট ভরসা জিনিসটা অনেক বড় ব্যাপার, এত তাড়াতাড়ি বলাটা কঠিন। আচ্ছা, দেখা যাক। আর সরি, আমার না মাথা ঠিক থাকে না, আপনাকে একটু বেশি কথা শুনিয়ে ফেলেছি। না না, ঠিক আছে, বুঝি। তবে কাজের চাপ আমাদেরও থাকে, তবে সেটাকে নিয়ে মাথা খারাপ করে খুব একটা লাভ হয় না, উল্টে কাজের ব্যাঘাতি ঘটে। আপনি বুঝবেন না, যাই হোক, বাদ দিন। একবার যখন আমাদের উপর দায়িত্ব দিয়েছেন, চাপ নেওয়ার দরকার নেই। আজ আসি। আসুন। হ্যাঁ হ্যালো, কি হলো না মিটিংয়ে? সব ফাইনাল? হ্যাঁ ভাই, ফাইনাল। কিন্তু আবার কিন্তু কি? তুই এত চাপ নিস না তো, বলছি তো সব হয়ে যাবে। আরে মানে মেয়েটার উপর না পুরোপুরি ভরসা করতে পারছি না। এই ব্যাপার, আমার তো বেশ স্মার্ট অ্যান্ড সিনসিয়ার লাগলো মেয়েটাকে। দেখ, ওর কাজ নিয়ে আমার কোনো রকম ডাউট নেই, কিন্তু প্রথম দিন মিটিংয়ে কে এমন লেট করে বলতো? এই শোন, এত ছোট ছোট ব্যাপার নিয়ে এত সমস্যা তৈরি করিস না। জব প্লেসমেন্টের সময় নিজে কতটা সময় করে এসেছিলে? দেখ, সেটা কিন্তু অন্য ব্যাপার। হ্যাঁ, আমার তো কোনোদিনই কোনো চাকরি করার ইচ্ছে ছিল না, তাই ভেবেছিলাম যে দেরি করে গেলে এমনিতেই আমি ওই চাকরিটা। ঠিক আছে, বুঝেছি, বাদ দে। আর তুই চাপলেস থাকতো। এই আমার অফিস থেকে কল আসছে, পরে কথা হচ্ছে। নিজের পছন্দের কাজ করার স্বাধীনতা আর সাধ্য সবার থাকে না। আজীবন তাদের নিজেদের বাস্তবের সাথে আপোষ করেই কাটাতে হয়। অর্ণব কিন্তু এই জায়গায় লাকি।
ও কলকাতায় নিজের যোগ্যতায় একটা ক্যাফে খুলতে চলেছে। এটা অন্যদের কাছে খুব স্বাভাবিক সাদামাটা একটা ঘটনা হলেও অর্ণবের কাছে এটা একটা ছোটখাটো যুদ্ধ। আফটার অল, কলকাতার সবচাইতে বড় 5 তারা হোটেলের মালিক ওর বাবা সুশান্ত ঘোষ। তিনি চেয়েছিলেন ছেলে MBA করে ব্যবসা সামলাবে, অথচ ছেলে কিনা বাবার নাকের ডগায় নিজের ক্যাফে খুলবে। অর্ণবের এখনও সেদিনের ডিনার টেবিলের কথাগুলো মনে আছে। পরিস্থিতি গম্ভীর। বাবা বলেছিলেন, ক্যাফে কালচারটা ক্রিয়েটিভিটির সর্বনাশ করে দিল। যেরকম ফাস্ট ফুড এসে বাঙালির জলখাবারের পর্বটা ঘুচিয়ে দিল, সেই পথেই যাচ্ছে বাঙালির রেলিশ করে রেস্টুরেন্টে খেতে যাওয়ার আনন্দটা। আমার ছেলে হয়ে তুমি শেষে কিনা কফি পাউরুটি বিক্রি করবে? কিন্তু বাবা, কটা ফ্যামিলিকে তুমি চেনো যারা রেস্টুরেন্টে খেতে যায়? ওখানে তো বেশিরভাগ খাবার অ্যাফোর্ডই করা যায় না। আর কলকাতার কটা ক্যাফে তুমি চেনো যারা সস্তায় পুষ্টিকর খাবার দেয়? আর ক্যাফেতে লোকে খেতে যায় না, যায় মিটিং করতে, প্রেম করতে, আড্ডা মারতে। ক্যাফে ইজ আ ভাইব বাবা, তুমি বুঝবে না, ছাড়ো, কাকেই বা বলছি। তাছাড়া তোমার তো কোনো ইনভেস্টমেন্টও হচ্ছে না, তাহলে সমস্যাটা কোথায়? আমি নিজের মতো করে কিছু একটা করতে চাই, পুরোটাই নিজের উদ্যমে বাবা। তুমি কেন বাধা দিচ্ছ? যখন এতই বুঝে গেছো তখন নিজে বুঝে নাও না। শুধু মনে রেখো, জাস্ট ক্যাফে খুললেই হবে না, লোকও টানতে হবে। এমন কিছু করো যাতে লোকে তোমার কাজকে মনে রাখে। ক্যাফের সব কাজ অলমোস্ট ডান। নাম রাখা হয়েছে ভালোবাসার শহর। ভেতরে সাজগোজও এই শহরকে মাথায় রেখে। এত কাজের মাঝে থাকলেও বাবার বলা সেদিনের কথাগুলো অর্ণব ভুলতে পারেনি। ও জানে ক্যাফেটা নিয়ে বাবার তুলনা আসবেই। আফটার অল, ওই যে বলেছিলাম, শহরের এত বড় নামকরা হোটেল মালিকের ছেলের ক্যাফে, তুলনা তো হবেই। আর সেই কারণেই একটা গ্র্যান্ড ওপেনিং করতে হবে, তাক লাগিয়ে দিতে হবে। সেই থেকেই অর্ণবের চিন্তা শুরু, বলা ভালো টেনশন করা শুরু। সলিউশন তখন বিক্রম এনে দিয়েছিল। একটা ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সিকে দায়িত্বটা দেওয়া হোক, তাহলেই তো মিটে গেল। অর্ণব ভেবেছিল ইভেন্টের দায়িত্ব শ্রুতিকে দিয়ে টেনশন ফ্রি হয়ে যাবে, তবে সেটা হবে বলে মনে হচ্ছে না। কারণ ওই যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, এই কথাটা অর্ণব কিছুতেই ভুলতে পারে না। আর সেই জন্যই শ্রুতির ওপর ভরসাও করতে পারে না। তাই রোজ শ্রুতিকে একবার হলেও ফোন করে কাজের আপডেট নেয়। তাতে না শ্রুতি বেশ বিরক্ত, আর সেটা তো স্বাভাবিক বলুন। আজকেও তাই হয়েছে, ঠিক রাত 10টায় ফোন। হ্যালো, কাজের আপডেট চাই তো? না, কতদূর কি এগোলো সেটা জানার জন্য ফোন করলাম। আপনি কি একদিনও হলেন না এই ফোন করার কথা? রোজ রোজ এই কাজের খবর নেওয়া আপনার। আপনি কি বিরক্ত হন আমি ফোন করলে? সেটা বলে দিতে হবে আমাকে? আসলে কি বলি বলুন তো, এত ছড়াই না সব কিছুতে আমি। এই প্রথম কিছু একটা গুছিয়ে শুরু করতে যাচ্ছি, তাই একটু বেশিই চাপ নিয়ে ফেলছি। মাঝে মাঝে ছড়ানোও ভালো, গোছাতে শেখে মানুষ তার থেকেই। যাই হোক, আপনার সাথে আমার কিছু কথা আছে। একটা ক্যাফে লোকেশন পাঠাবো, কাল বিকেল 6টায় পৌঁছে যাবেন। কথা আছে যখন এখনই বলুন না, আমি শুনছি। কিছু সমস্যা হয়েছে? না না, কিছু হয়নি, কাজ আছে, কাল চলে আসবেন। তাহলে একটা কাজ করুন না, আপনি অফিসে চলে আসুন। না, অফিস না। যাওয়াটা কি খুব জরুরি? হ্যাঁ, খুব জরুরি। আচ্ছা বেশ, তাহলে আসবো। ঠিক আছে, কাল দেখা হচ্ছে, রাখছি। গুড নাইট। গুড নাইট। এই আজকে না একটা উল্টো ব্যাপার হয়েছে জানেন? হ্যাঁ, ক্যাফেতে ঢুকেই অর্ণব দেখলো শ্রুতি আগে থেকেই ওখানে বসে রয়েছে। ও গিয়ে বসলো শ্রুতির সামনের চেয়ারে। পয়েন্ট টু বি নোটেড, পাশে নয়, হ্যাঁ সামনে। একটা রুফটপ ক্যাফে, খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো চারিদিকটা, ফুরফুরে হাওয়াও দিচ্ছে। সব মিলিয়ে ক্যাফেটা বেশ ভালো লেগে যায় অর্ণবের। তবে তার থেকেও যেটা ভালো লাগছিল ওর, সেটা হলো ওর সামনে বসে থাকা মেয়েটাকে। তবে আজ আর ফর্মাল নয়, বরং একটা ইন্ডো ওয়েস্টার্ন ড্রেস পরেছে শ্রুতি। আলতো কাজল আর ভীষণ কেজো একটা খোঁপা। কপালের বিন্দু বিন্দু ঘাম বলে দিচ্ছে শ্রুতির মন এখন শুধুমাত্র এক্সেল শিটের দিকে। ওর উল্টো দিকে বসা একজোড়া অবাক চোখ কোনো মতে ওকে ডিস্ট্র্যাক্ট করতে পারবে না। কি হলো, আমাকে টাইমে আসতে দেখে অবাক হলেন? না না, তেমন কিছু নয়।
কিন্তু আপনি লেট। কোথায়? মাত্র 5 মিনিট লেট? 5 মিনিটই হোক বা 15, লেট লেটই হয়। শোধ তুলছেন তো? মজা করছিলাম। যাই হোক, বলুন কি কথা বলবেন বলছিলেন? খালি কাজ আর কাজ, কাজ ছাড়া আর কিছু নেই আপনার? আপনি কি আড্ডা মারার জন্য ডেকেছেন আমাকে? আপনি তো জানেন যে আমি কত রকম কাজ ফেলে আপনার কাছে এসেছি। রাখুন তো আপনার কাজ মশাই। আজকে রবিবার, আর একটা দিন যদি নিজেকে ছুটি না দেন তাহলে তো কি আর বলবো। আর বলছি যে রোজ রোজ ফোন করে কে কাজের আপডেট নেয় বলুন তো? তাহলে তো নিজেই সব করতে পারতেন। আমাদের কোম্পানিকে দায়িত্ব দিতে গেলেন কেন? ও এই ব্যাপার। বলছি এই জন্য আপনার রাগ হয়েছে, তাই এটা তো ফোনেই বলতে পারতেন। ঠিক আছে, আর ফোন করব না আপনাকে। আমি সেটা মোটেও বলিনি। বলতে চাইছি যে এমন অযথা চাপ নেবেন না। ইভেন্টসে কাজ করি তো, তাই কাজের চাপ আমি বুঝি না। তাছাড়া আমাদেরও মক্কেলকে একটু রিসার্চ করার অভ্যেস আছে, জানি আপনার বাবার ব্যাপারে। তাই একটা আন্দাজ করেই বলছি যে আপনি সেই নিয়ে প্রেশারে আছেন, নিজেকে প্রমাণ করতে চাইছেন হয়তো। ট্রাস্ট মি, আপনি পারবেন নিজের মতো করে। অযথা এই ধরনের চাপ। আরে বাবা, এগুলো নিশ্চয়ই কোনো আর্জেন্ট কেজো কথা নয়, এগুলো তো ফোনেও বলা যেত। তাছাড়া আপনি কতটা পরিচিত যে এই বিষয়ে আপনি আমাকে জ্ঞান দিচ্ছেন? দেখুন, আমার মনে হয় উই শুড জাস্ট স্টিক টু ওয়ার্ক। তাহলে আর কি, যান বাড়ি যান, গিয়ে ল্যাপটপ নিয়ে পড়ে থাকুন। না না, আসলে এই বিষয়টা নিয়ে কথা বললে আমি ভীষণ বিরক্ত হই। মানে আপনি বলুন, বাবার সাথে তুলনা, সেটার একটা প্রেশার। তা এই প্রসঙ্গটা এলেই আমি... না না থাক, আর কৈফিয়ত দিতে হবে না। নিশ্চয়ই মনে মনে বলছেন যে আমি আপনার টাইম ওয়েস্ট করছি। না, এরকম ভাববেন না। তাহলে কি খাবেন বলুন, অর্ডার দিই? দিন না, আপনার যেটা ভালো লাগে সেটাই দিন। দেখেছেন কেমন মনে হচ্ছে আপনাকে জোর করে বসিয়ে রেখেছি? একদমই নয়। ঠিক আছে, আমার একটা কোল্ড কফি। আমিও একই গোত্রের, যাক একটা মিল পাওয়া গেল। দাদা, 2টো কোল্ড কফি হবে এখানে। আনছি ম্যাডাম, আনছি। ম্যাডাম ভালো তো? অনেকদিন পর দেখছি। হ্যাঁ গো ভালো। তোমার সব ঠিক তো? একটু এনে দাও না চট করে কফিগুলো। আপনার চীনা ক্যাফে নাকি? তাই এখানেই কি বেশিরভাগ মিটিংগুলো করেন? হ্যাঁ চেনা। না, সব মিটিং মোটেও এখানে করি না। তুমি এক্সেপশন। জায়গাটা আমার বেশ ভালো লাগে। কেন? আমি এক্সেপশন কেন? জানি না। আগে এই আপনিটা বলা বন্ধ করবেন প্লিজ। আপনিও তো আপনিই বলছেন। আচ্ছা, তুমি বলছি। ঠিক আছে। বেশি বেশি কি দরকার ছিল ওরকম গম্ভীর হয়ে বলতে যাওয়ার? আমার মনে হয় উই শুড স্টিক টু জাস্ট ওয়ার্ক। ভাল লাগে না। সেদিন আবার অকাজের কথা বলতে বলতেই গোটা সন্ধ্যাটা ওই ক্যাফেতেই তো কাটিয়ে দিল। তারপরে এদিকে বাড়ি ফিরে ডিনার সেরে ল্যাপটপটা খুলেছে। যেই খুলেছে অমনি শ্রুতির কথাগুলো মনে পড়ে গেল। সত্যি মাঝে মাঝে নিজেকে ছুটি দেওয়াটাও দরকার, জানেন? বেশ ফুরফুরে লাগছে আজকে নিজেকে অর্ণবের, খুব হালকা লাগছে। তবে যার সাথে মোটে কয়েকবার কাজের সূত্রে দেখা এবং ফোনে খুব 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 অল্প কথা হয়েছে, তার সাথে যে গোটা সন্ধেটাও অকাজের কথা বলে কাটিয়ে দিতে পারে, সেটা না অর্ণবের জানা ছিল না। এর ক্রেডিট কি নিজের কথা শোনার ধৈর্যকে দেবে অর্ণব, নাকি জাস্ট কাকতালীয় বলে উড়িয়ে দেবে, বুঝতে পারছিল না। এরপর অনেকগুলো দিন কেটে গেছে। রোজকার মতো রাতে ফোন করে কাজের আপডেট নেওয়ার স্বভাবটা এখন আর অর্ণবের নেই। এখন মাঝে মাঝেই শ্রুতি ওকে নিচে থেকে ফোন করে, অল্প কাজের কথা, আর বেশিরভাগটাই ওই অকাজের কথা, সেটা বলেই কেটে যায়। এই কাজ আর অকাজের মাঝেই ওদের খানিকটা বন্ধুত্ব বেড়েছে। তবে ওদের বন্ধুত্বটা মোটেও মিষ্টি নয়, কিন্তু বরং তাতে মির্চি বেশি। হ্যাঁ বলো। আজকে একটু কাজের চাপ ছিল তাই ফোন ধরতে পারিনি। বাড়ি ফিরে এই তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। বলো। তোমাকে বলেছিলাম গেস্ট লিস্টটা আমি দেখে নিচ্ছি, তুমি স্পেশাল গেস্ট ব্যাপারটা একটু দেখো। তা না করে তুমি গেস্ট লিস্ট নিয়েই পড়ে আছো। আর কদিন বাকি শ্রুতি, আর কটা দিন বাকি? তোমাকে কি বলবো বলো তো? কবে স্পেশাল গেস্টের নামটা ফাইনাল করবে এটা একটু আমায় জানাবে? সব যদি তোমারই করার ছিল তো আমাকে দায়িত্ব দিতে গেলে কেন? আমার কাজ আমার উপরে ছেড়ে দাও, তোমাকে বেশি ভাবতে হবে না। ভাবতে হবে না মানে আমার ক্যাফে, অথচ আমিই ভাববো না? আমি আর কথা বলতে পারছি না, আমি ভীষণ টায়ার্ড। আমি এখন তোমার সাথে কোনো আর্গুমেন্ট করতে চাই না, রাখছি।
বাহ, ফোনটা মুখের ওপর কেটে দিল। হ্যালো, ফোনটা কাটলে কেন? তো কি করব বলতে পারো? আমি বললাম তো আমি দেখে নিচ্ছি, তোমার তো আমার কোনো কথাতেই ভরসা হয় না। ঠিক আছে, সরি, আমার ভুল হয়েছে। শান্ত হও প্লিজ, শান্ত হও। একই মুডটা ঠিক নেই, তার মধ্যে উটকো ঝামেলা। এটা উটকো ঝামেলা? সিরিয়াসলি বলছি আমি তোমাকে। দেখো, বেশি দিন বাকি নেই ক্যাফে ওপেনিং এর। দেখেছো, আমি রাখছি, আমার এখন ভালো লাগছে না, জাস্ট ভালো লাগছে না তোমার সাথে কথা বলতে। দাঁড়াও শ্রুতি, ফোনটা কাটবে না। শোনো, কি হয়েছে? মুড অফ কেন? তোমাকে কেন বলবো শুনি? তাও ঠিক, কেনই বা আমাকে বলবে। ঠিক আছে, কথা দিচ্ছি আর ডিস্টার্ব করব না, রাখছি কেমন? হ্যাঁ, তাই রাখো। শান্তি নেই, শান্তি নেই, ফোন রেখে দিও, কিন্তু মনে শান্তি নেই অর্ণবের। উঠে গেছে, তত্তর তত্তর করে উঠে গেছে, ওভার থিঙ্কিং এর গরু গাছে উঠে গেছে। ফোন রাখাটা কি ঠিক হলো আমার? মেয়েটার এত মন খারাপ, আর আমিও এত কথা শুনিয়ে দিলাম। কে জানি কি নিয়ে মন খারাপ। আমিও না মাঝে মধ্যে এত ইরিটেট করে ফেলি মানুষদের। ধুর ধুর, উফ, কি যে করি। মেয়েটাকে একবার ফোন করব? না 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 না, ফোন করা কি ঠিক হবে? একদম ঠিক হবে না হয়তো। না, তার থেকে বরং একবার করেই ফেলি ফোনটা। ম্যাক্সিমাম দুটো কথা শোনাবে, এর চেয়ে বেশি তো আর কিছু বলবে না। ওটা আমি শুনে নেব। আচ্ছা আচ্ছা, আমি কি কম কথা শুনিয়েছি নাকি ওকে? কিন্তু নিজের মনেই বকবক করতে করতে শেষমেশ ফোনটা আর করলো না অর্ণব। কিছু কিছু সময় আমরা নিজেরাই বুঝতে পারি না যে আমরা কি করছি আর কেনই বা করছি। এই না, এক সেকেন্ড, বুঝতে পারি না বলাটা কিন্তু ভুল। আসলে আমরা বুঝতে চাই না, নিজেদের বোঝাতে চাই না। হ্যাঁ, এই ঠিক যেমন অর্ণবের শ্রুতির সাথে এই ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা করা, নানা অকাজের গল্প করা, একে অপরের ভালো লাগা মন্দ লাগাগুলোর গল্প শেয়ার করা, আস্তে আস্তে ক্যাজুয়াল হয়ে ওঠা, এসবের পেছনের কারণ কিন্তু অর্ণব জানে। হ্যাঁ, সিরিয়াসলি বলছি, ও কিন্তু জানে, কিন্তু নিজেকে বুঝতে দেয় না। কি মুশকিল বলুন তো। কিরে, ব্যস্ত? বল। ফ্রি আছিস? একবার দেখা করতে পারবি রে? হ্যাঁ, এখন? হ্যাঁ, এক্ষুনি। কেন, কি হয়েছে? তেমন কিছু নয়, বাদ দে, পরে বলবো। ঠিক আছে, তোকে পরে ফোন করছি, কেমন? এমন হেল্পলেস না আগে কখনো অর্ণবের লাগেনি, জানেন। যতই সমস্যা এসেছে একটু প্যানিক করলেও কিন্তু ও ঠিক সামলে নিতে পারে, কিন্তু এই সমস্যার সমাধান যে কি করে করবে ও তো বুঝতে পারছে না। আসলে সব কিছু যখন ঠিকঠাক চলছিল তখন হঠাৎ করেই ওই এলো খোপা, চোখে কাজল, হ্যাঁ আপনি পারবেন ঠিক, নিজের মতন করে, এসব বলে না সব কীরকম ঘেঁটে গেল, জানেন। এই পাহাড় প্রমাণ সমস্যার যদিও একটা মজা আছে। অর্ণবের ইচ্ছে করছে এই পাহাড়ে ট্রেক করতে, অচেনা এই পাহাড়ি রাস্তাটায় এলোমেলো হাঁটতে, পাখিদের ডাক শুনতে। বেসিক্যালি অর্ণবের প্রেম করতে ইচ্ছে করছে, হয়েছে। কিন্তু শ্রুতির কি ইচ্ছে করছে? অর্ণবকে জিজ্ঞেস করবে? না না থাক, যদি বলে নট অ্যালাউড তখন? কিন্তু যদি বলে ইন্টারেস্টেড, বলবে? না থাক 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 থাক, দরকার নেই। তবে এই কনফিউশন দূর করে দিল পরের দিনের সকালের টেনশন। শ্রুতির ফোন অর্ণবকে। হ্যালো, তোমার জন্য একটা গুড নিউজ আছে। আর গুড নিউজ? কেন, কি হলো? কিছু না, ছাড়ো। ওকে তাহলে। আচ্ছা শোনো, বলছি যে স্পেশাল গেস্টের নাম ফাইনাল হয়ে গেছে, সে আসতেও রাজি হয়ে গেছে, আমি সব কথা বলে নিয়েছি। থাক, ওসব ফাইনাল করে আর লাভ নেই। ভালোবাসার শহর ক্যাফেটাই আর ওপেন হবে কিনা সন্দেহ। ইয়ার কি করছো নাকি? আমাকে কোনোদিন কাজ নিয়ে ইয়ার্কি মারতে কি দেখেছো? না তা দেখিনি, তবে হঠাৎ এই কথা, সব কাজ তো ডান। না, ডান নয়, একটা সমস্যা হয়েছে শ্রুতি, তাই এটা বলছি। আমি জানি না কি করব, তবে তোমার পেমেন্টটা আমি করে দেবো, ওটা নিয়ে চিন্তা করো না। পেমেন্ট নিয়ে কে চিন্তা করছে? এই ঠিক করে বলো তো কি হয়েছে?
কি আর হবে, যা হওয়ার কথা ছিল না সেটাই হয়েছে। কি হওয়ার কথা ছিল না আর কি বা হয়েছে? খেয়ালই করো না, বলো কি হয়েছে। শ্রুতি আমাদের একজন ইনভেস্টর, তার ব্যক্তিগত কিছু কারণের জন্য আমাদের এই ভালোবাসার শহর ক্যাফের জন্য আর কোনো রকম ইনভেস্ট করতে রাজি নয়। হঠাৎ এমন সিদ্ধান্ত? ইনভেস্ট করবে না বললেই হলো। আমি কি করে জানবো বলো? তুমি যেখানে আমিও ঠিক সেখানেই। আর তাই জন্য তুমি ক্যাফে ওপেন করবে না বলছো? এটা কোনো কথা হলো? আমি আর কি করব, আমার ভালো লাগছে না কিছু। আচ্ছা আচ্ছা, শান্ত হও আগে। সমস্যা যখন এসেছে তখন তার উপায়ও ঠিক বেরিয়ে যাবে। জানি না কি করে এই সমস্যার সমাধান করতে পারবো। শ্রুতি আমার মাথা কাজ করছে না। আচ্ছা ঠিক আছে, আমি আছি তো, ঠিক কিছু না কিছু হয়ে যাবে, তুমি চিন্তা করো না প্লিজ। তুমি আর কি করবে, বাদ দাও তো। এতদিন হয়ে গেল আর এখনো আমার উপর ভরসা হলো না? এই না 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 না, এরকমটা নয়, আসলে সমস্যাটাই এরকম। এত কম সময়ে আর একটা ইনভেস্টর খোঁজা তো মুখের কথা নয়। দেখো, কথায় কথায় আমি আছি বলতে পারবো না, মাঝে মাঝে একটু বুঝতে শেখো, সব হয়ে যাবে। চিল করো। কি হলো, চুপ করে আছো যে? বুঝতে পারছি এখনো ভরসা হচ্ছে না আমার উপর। আমাকে 2 দিন সময় দাও, আমি ঠিক এই সমস্যার সমাধান করে দেব। এখন রাখছি, বাই। তোমাকে একটু বেশি স্ট্রেস দিয়ে ফেলি না আমি? খুব বিরক্ত করি তাই না মাঝে মাঝে? আসলে তোমাকে আমি বেশি কথা শুনিয়ে ফেলি, তারপর থাক, হয়েছে, এত ওভারথিংক করতে হবে না। আমি কি কখনো বলেছি এসব? না বলনি, তবে থাক, আর কিছু বলতে হবে না, রাখছি আমি। তুমি প্লিজ বেশি চিন্তা করো না, যদিও তুমি শুনবে না, কিন্তু তাও। ঠিক আছে, টাটা। শ্রুতির কথা শুনে খানিকটা শান্ত হলো অর্ণব। এখন যেন একটা ভরসার কাঁধ ওর পাশে এসে দাঁড়িয়েছে, যে কাঁধে ও নির্দ্বিধায় মাথা রাখতে চায়। এর আগে কারোর জন্য এরকমও অনুভব করেনি। মনে মনে শ্রুতির জন্য একটা ভালো লাগা অনেকদিন আগে থেকেই জন্মেছিল অর্ণবের, কিন্তু এই অনুভূতি ও নিজের থেকে আড়াল করে রাখত। ওর খুব ভয় হয় ভরসা করতে, বিশ্বাস রাখতে। বহু মানুষকে নিজের জীবন থেকে হারিয়ে যেতে দেখেছে অর্ণব। আস্তে আস্তে তো ধরেই নিয়েছিল যে মানুষ হারিয়ে যাবার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই, কিন্তু শ্রুতির ওপর কেমন যেন ভরসা করতে ইচ্ছে হয়। অর্ণবের মন বলছে শ্রুতি হারিয়ে যাবে না, কিন্তু শ্রুতির এই ছোটখাটো কথায় বুঝিয়ে দেওয়া যে ও আছে অর্ণবের পাশে, ওকে সবসময় সাপোর্ট করা, এটা যেন অর্ণবকে আরো বেশি দুর্বল করে তুলছে। এদিকে শ্রুতির 2 দিনের এক্সটেন্ডেড সময়সীমা শেষ। এই ফোন করেছে, দেখা যাক কতদূর কি করতে পারলো, দেখা যাক না। হ্যালো, কাজ হয়ে গেছে, অল সেট। মানে আমি বুঝতে পারছি না কিছু। মানে ইনভেস্টর খোঁজা হয়ে গেছে মশাই, উনি রাজিও হয়ে গেছেন ইনভেস্ট করতে। কি বলছো কি তুমি? সত্যি? এত কম সময়ে কি করে করলে এসব? ম্যাজিক। সত্যি তো ম্যাজিকের মতো কাজ করেছো তুমি, কিন্তু ম্যাজিকটা করলে কি করে? পুরনো কন্ট্যাক্টসে ছিল একজন, এক ইভেন্টেই আলাপ হয়েছিল তার সাথে। আচ্ছা বুঝলাম। কাল সকাল 10টায় তোমার অফিসে মিটিং ফাইনাল করেছি। তোমাকে আর জিজ্ঞেস করা হয়নি, সরি। তোমার কাল সময় হবে তো? হ্যাঁ সময় হবে। শ্রুতি, খুব উপকার করলে তুমি। এভাবে বলো না, কেমন স্ট্রেঞ্জের ফিল আসে। আচ্ছা বেশ, বলবো না। আমার উপর তো ভরসা হচ্ছিল না তোমার, এবার বিশ্বাস হলো তো? তোমার উপর ভরসা করতে তো আমি আজীবন, যাই হোক থাক। আমি কি বলেছি যে আমি তোমার উপর ভরসা করি না? কি বললে? আজীবন? ও কিছু না, বাদ দাও। না, কি বললে বলো? বলছি কালকে একবার বিকেলে দেখা করতে পারবে? হ্যাঁ, কোথায় দেখা করবে বলো? ওটা এখন বলবো না, বিকেলে তোমার অফিসের নিচে অপেক্ষা করব, চলে এসো। আচ্ছা তাই হবে না হয়, কিন্তু কোথায় যাবে? তুমি আমার এত বড় উপকার করলে, তাই আমারও তো তোমার জন্য কিছু করা উচিত নাকি? ও এই ব্যাপার। হ্যাঁ। আচ্ছা তাহলে কাল দেখা হচ্ছে, বাই। টাটা। সকালে অফিসের ইনভেস্টরের সাথে মিটিং সেরে নিজের কিছু কাজ মিটিয়ে বিকেলে শ্রুতিকে নিতে গেল অর্ণব। বাবা, তোমার ঘড়ি আজ এত ফাস্ট হলো কি করে? একদম অন টাইম, কাটায়।
আমি তো টাইমেই আসি, তুমি কাকে বলছো হ্যাঁ দেরি করা নিয়ে? থাক, আর কিছু বললাম না। আমি কিছু বলতে শুরু করলে আজ আর কোথাও যাওয়া হবে না। এমনিতে বৃষ্টিও আসছে। হ্যাঁ, তাড়াতাড়ি গাড়িতে বসো। এতদিনের শ্রুতির পছন্দ অপছন্দের কথা বেশি না জানতে পারলেও এই জায়গাটা যে ওর পছন্দ হবে সেটা কিন্তু স্যার জানতেন। সাউথ কলকাতার একটা পুরনো ক্যাফে, এখানে খুব ভালো সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। ক্যাফেটার ভেতরে ঢুকে শ্রুতি একটু চুপ করে গেল, চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখলো। পুরনো কাঠের টেবিল, প্রত্যেকটা টেবিলের ওপর টিমটিম আলো জ্বলছে, সাথে হালকা মিউজিক, একদম পিওর নস্টালজিয়া। কি সুন্দর এই ক্যাফেটা, বলতে হবে তোমার পছন্দ ভালো, গুড টেস্ট। থ্যাংক ইউ গো এখানে আমাকে আনার জন্য, আমার খুব ভালো লেগেছে জায়গাটা। আমি জানতাম তোমার ভালো লাগবে। কিন্তু তুমি জানলে কি করে যে আমি সাউথ ইন্ডিয়ান খাবার খেতে ভালোবাসি? তোমার ইনস্টাতে। এই তুমি আমাকে স্টক করেছো? দূর, আমার অত সময় আছে নাকি? সেই আর কি, ভাঙবে তবু মচকাবে না। কি? কিছু না। তাহলে সব কাজ ডান বলো, আর বেশি দিন বাকিও নেই। হ্যাঁ, বেশি দিন বাকি নেই। তবে তবে তুমি না থাকলে যে কি হতো। থাক, এখন এসব শুনবো না। একটা বড় স্পিচ রেডি করো, ইভেন্টের দিন শুনবো। আচ্ছা, তাই হবে। এসে গেছে এসে গেছে এসে গেছে, অবশেষে এসে গেছে সেই দিন। কোন দিন? আরে বলছি দাঁড়ান। আজ অর্ণবের ভালোবাসার ক্যাফের গ্র্যান্ড ওপেনিং। এসে থেকেই শুধু শ্রুতিকেই খুঁজে চলেছে অর্ণব। কেন পরে বলছি, দাঁড়ান না। অবশেষে দেখাও পেয়েছে। আজ না শ্রুতির থেকে আর চোখ ফেরাতে পারছে না অর্ণব। তো ফাইনালি আজ সেই দিন চলেই গেল। কেমন লাগছে? বলে বোঝাতে পারবো না। সে তুমি বলে অনেক কিছুই বোঝাতে পারো না। মানে? ও কিছু না। আজ আর চাপ লাগছে না তো তোমার? না 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 না, আজকে আর কোনো চাপ নেব না। নিজেকে বুঝিয়ে দিয়েছি ভালো করে। আই এম টু কনফিডেন্ট। কনফিডেন্ট অ্যাবাউট হোয়াট? স্পিচ দিতে বলেছিলে, সেটা নিয়ে। Ladies and gentlemen, the moment we've all been waiting for has finally arrived. Now coming on stage is our special guest, the one and only, the chocolate boy of music, heartthrob of Armanians, the versatile singer Arman Malik. মনে আছে শুরুতেই বলেছিলাম, সুফ আপনার না কিছু মনে থাকে না। আরেকবার বলছি, বলেছিলাম যে প্রেম একটা সুযোগ পেলেই গিয়ার আপ করে দেয়, আর সঙ্গে যদি একটা বলিউড ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে তাহলে তো সেলিব্রেটেড লাভ স্টোরি মশাই। আরমান মালিকের পেহলা পেহলা প্যার প্রমাণ করেছে যে ভালোবাসা মেক্স আ ম্যান কমপ্লিট। তোমার কাছে সময় থাকুক না থাকুক, তুমি অজুহাত তৈরি করো, এড়িয়ে যাও, ভালোবাসাকে যতই এই সরে যাও বলে মেজাজ দেখাও না কেন, ভালোবাসার সামনে তোমাকে নীল ডাউন হতেই হবে। সেই কারণেই বোধ হয় যখন আরমান মালিক নিজের প্রেমের কথা বলছেন, मैंने बहुत बचपन से शुरू कर दिया था गाना गाना, 8 साल की उम्र में। And then obviously I got busy with school, college, music career, तो वक्त ही नहीं मिला मुझे to actually go out and find love। और
for love to come magically to me also. तो इंतजार तो बहुत वक्त से था, लेकिन फाइनली मुझे बहुत टाइम वेट करने के बाद एक बहुत अमेजिंग पर्सन मिली लाइफ में. आई वेटेड बट आई गॉट अ रियली नाइस पर्सन. অর্ণব আর টাল সামলাতে পারে না, বিক্রমের সঙ্গে চোখাচোখি হয়ে যায়. বুঝতে পারে অর্ণব যে বিক্রম বলছে, ভাই বলে দে, ভাই বলে দে, আজকে বলে দে ভাই. জানিসই তো যাই আসুক না কেন আমি আজই ভাই, আমি ঠিক ম্যাচ করে দেবো. বলে দে ভাই, বলে দে. উফ, যত উটকো ঝামেলা. হ্যাঁ, ওইদিকে দেখুন অর্ণব এগোচ্ছে সামনের ভিড়টাকে ডিঙিয়ে চলে এসেছে ডান দিকের কোণে. এখানে কেজো লোকেদের সব আনাগোনা. শ্রুতি দাঁড়িয়ে আছে, সেই এলো খোপা, চোখে কাজল, শুধু তফাৎ একটাই, আজ শাড়ি পরেছে. অর্ণব এক পা করে এগোচ্ছে. কি জানি কি করে বুঝে যায় শ্রুতি. ঘুরে তাকিয়েছে. শ্রুতি বলে, বলো, কিছু লাগবে অলোককে? ওয়েল, যেটা হয়েছে সেটা হলো যে তুমি একটু তাড়াতাড়ি বলবে, এমনিতে প্যানিক করো. এখন নো রিঅ্যাকশন, আমার টেনশন হচ্ছে, বলো. আরে ঠিক আছে, সব চিল. তাহলে বলছি, প্রেম বিষয়টা নিয়ে তোমার কি বক্তব্য? মানে না মানে, করবে প্রেম? কি বলছো ছাতার মাথা, আমি কিছুই বুঝতে পারছি না. খুব বুঝছো, শুনতে চাইছো আমার মুখ থেকে, সেটা তো বললেই পারো. ঠিক আছে, বলছি. বাবার সাথে ঝগড়া করতে গিয়েও এত 7-5 ভাবিনি. আজকে যা হচ্ছে, ঠিক আছে, শোনো তাহলে. বলো. আসলে বাংলায় কি বলে জানো তো, যে ফল গাছের থেকে বেশি দূরে পড়ে না. আবার বাংলাতে এটাও বলা হয় যে ন্যাড়া বেলতলায় নাকি একবারই যায়. আর আমি হলাম গিয়ে সেই ন্যাড়া, যে ওই বেলতলায় এতবার গেছে যে এখন অন্য ন্যাড়াদেরও গাইড করে নিয়ে যেতে পারবে. আমি যে আমার বাবার গাছের ফল, সেটা আজকের গ্র্যান্ড ক্যাফে লঞ্চ পার্টি থেকেই বুঝতে পারছো. তবে এখানে বেশিরভাগ লোকজন এসেছে আমি আমার বাবার ছেলে হয়ে কতটা ছড়াই সেটা দেখতে. কেউ তো আবার আমার বাবার প্লান্ট করা একজন ইনফর্মার. সব খবর হয় ফোন করে জানাচ্ছে বা মেসেজ করে জানাচ্ছে. কিন্তু জানো তো, এদের মধ্যে 2 জন আছে যারা এই ন্যাড়াকে বেলতলা কোন দিকে, ওদিকে যে যেতে নেই সেটা বুঝিয়েছে. একজন বিক্রম আর একজন তুমি. ভাবছিলাম বিক্রমের সাথে রোম্যান্স যখন সাকসেসফুলি এতগুলো বছর চলেছে, তাহলে তোমার সাথে রোম্যান্সটা একটু চেষ্টা করাই যায়. কি রাজি তুমি? ইস, এই তুমি বিজনেস ওনার, এই তোমার ক্লায়েন্টের কাছে পেজ বেশ দুর্বল, ভেরি উইক. কিন্তু হয়ে গেল. কিন্তু কি? আমার মনে হয় ম্যানেজ করে নেব. ইভেন্টস সামলাচ্ছি যখন, তখন এই সাদামাটা প্রপোজালটাকেও আমি সাজিয়ে সুন্দর করে দেব. চাপলেস. ওকে, ঠিক আছে. হেসে ফেলেছে দুজনেই. আর ভালোবাসার শহরে নেমে আসছে রাত. সন্ধ্যের ট্রাফিকের মায়াজালে জড়িয়ে যাচ্ছে নাগরিক মন. দূষণ হয়তো টেনে নিয়ে আসবে কুয়াশাকে, হয়তো সেটাকেই এস্থেটিক বলে দাগিয়ে পোস্ট করবে জেনজি. শুধু 2টো মানুষ এক্সেপশন হয়ে থাকবে, যারা জানে যে ভালোবাসার শহরে আলাদা করে প্রয়োজন হয় না ইনস্টাগ্রাম ফিল্টারের, এস্থেটিক ভাইবের. এখানে আসে ভালোবাসার অর্ধেক চাঁদ, যেটা ঝগড়া, খুনসুটি আর আদরে পূর্ণতা পায়, হয়ে যায় পূর্ণিমা. শুনলেন প্রেম.com সিজন 5 সেলিব্রেটিং লাভ সিজনের গল্প ভালোবাসার শহর. লিখেছে মৌত্রিষা. আজকের গল্পে অর্ণবের চরিত্রে সায়ন ভট্টাচার্য, শ্রুতির ভূমিকায় লাজবন্তী, বিক্রমের চরিত্রে অরিজিৎ, ক্যাফে স্টাফ বাবুদা, হোস্ট দীপক, অর্ণবের বাবার ভূমিকায় পুষ্পল, সাউন্ড ডিজাইন ইন্দ্রনীল, ক্রিয়েটিভ ডিজাইন পৌমে, ডিজিটাল পাবলিসিটি অত্রি,
পর্ব পরিচালনায় অরিজিৎ। গল্পের রূপান্তর, গল্পপাঠ এবং সামগ্রিক তত্ত্বাবধানে আমি মোহর। টিম প্রেম.com-এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ আরমান মালিক এবং সুরিন্দর ফিল্মসকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। ফেরত আসবে আবার প্রেম.com সিজন 5 সেলিব্রেটিং লাভ সিজনের আরও একটি নতুন গল্প আগামী শুক্রবার ঠিক রাত 8টায়। ততক্ষণ কিপ সেলিব্রেটিং লাভ অনলি অন মির্চি।